হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমরা সকলেই জানো যে আমি ঘুরতে গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়েছিলাম এখনও তোমাদেরকে আমি বলিনি। তো আমি ঘুরতে গিয়েছিলাম নেওড়া ভ্যালি গিয়েছিলাম, আমি আমার দাদা আর একটা দাদা, ঠিক আছে। তো আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে জায়গাটা কেমন, আমি কোথায় কোথায় ঘুরলাম, কেমন জায়গা, সেটাই, ঠিক আছে। তো আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো পুরো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানাবে আমাকে। তো দেখো, চলো আমরা যাচ্ছি। এই যে জায়গাগুলো দেখো কত সুন্দর, পাহাড় সাইড তো একটু ভালো লাগে দেখতে। যাওয়ার পথে এখানে একটু দাঁড়িয়েছিলাম, দেখো জায়গাটা কত সুন্দর, ওই যে দেখা যাচ্ছে বড় পাহাড়টার নিচেই নদী। তো আমরা ওই নদীটায় যাব, ঠিক আছে। যে দেখো পাহাড়টা এত সুন্দর, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম। আমি কিছু রিলস করছিলাম, তো রিলসে নেটওয়ার্কই পাচ্ছিল না ফোনে, যার জন্য আমি রিলস করতে পারিনি। এই যে দেখো আমাদের মতো আরও অনেকে আসছে ঘুরতে এখানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যে আসলাম এই খতরনাক রাস্তায়, এত ঢালু, আমি এত ভয় পাচ্ছিলাম কি বলবো জানো, প্রচুর ভয় পাচ্ছিলাম যে এই মনে পড়ে যাব, এই মনে হচ্ছে পড়ে যাব। তারপরে তো এখান থেকে বের হয়ে আসলাম আমরা। তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। দেখো জায়গাটা শুধু দেখো, এত সুন্দর লাগছিল আমার, কি বলবো, জাস্ট অসম। তো এখানে চলে আসছি আমরা, এখান থেকে এবার নিচে যাব, ব্রিজটা পার করব। এই যে দেখো ব্রিজটা দেখো কত সুন্দর, অনেকেই আসছিল আমাদের মতো, আরও অনেক লোক ছিল এখানে। তারপরে এই যে ব্রিজ পার হয়ে আসলাম আমরা, এবার যাব আমি নিচে। চলে আসছি। এখানে চলে তো আসলাম, তারপরে দেখো আমার সাথে কি হলো। এখানে আসার সাথে সাথে আমি জলে পড়ে গেলাম, পুরো ভিজে গেছি, পাটা আমার পুরো ভিজে গেছে। কি অবস্থা, এখানে এসে একবারে মানে কি বলবো, পাটা রাখার সঙ্গে সঙ্গে আমি জলে পড়ে গেলাম, কি অবস্থা দেখো, বুঝতে পারবে তাহলে। বড় হয় মাম্মি তারপর দেখাচ্ছি তোমাদেরকে, যেটা দেখার জন্য আর কি আমিও এসেছি অ্যাকচুয়ালি। এখানে দেখলে বলবে, এত মানে বোঝা যাচ্ছে, এত স্পষ্ট, তোমরা জানি না কতটা বুঝতে পারবে, বাট আমি কাছ থেকে বুঝতে পারছিলাম। তো তোমাদের দেখানোর জন্য আমি একটু জুমও করেছিলাম। দেখো মাছগুলো দেখো, এত ভালো লাগছিল, মানে চকচক করছিল জলের সাথে মাছগুলো। দেখো আমি আরও দাদাকে বলছিলাম, দাদা জাল নিয়ে আসতি, মাছ ধরতে পারতি। তো দাদা বললো যে এখানে ধরতে দেয় না মাছগুলো। দেখো কত সুন্দর না জায়গাটা, এই দেখো মাছগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, এত চকচকা জল না। তা আমরা তো মোবাইলে দেখাচ্ছি তোমাদেরকে, আমি তো রিয়েলি দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে, কি বলবো। আমি আরও বলছিলাম কি, আমার চারপাশটা দেখো এবার কত সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গায় এসেছি আমি। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা অনেক বড় পাথর, যেটা আমিও এর আগে দেখিনি। অনেক জায়গায় গিয়েছি ঘুরতে, কিন্তু এত বড় পাথর দেখিনি। তো ওটাই তোমাদেরকে দেখাবো, চলো। এই যে দেখো পাথরটা, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি, বাট দেখো পাথরটা অনেক বড়, সত্যি বিশাল বড় পাথরটা। এই দেখো কত বড় পাথর। এখানে তো আমি ভেবেছিলাম অনেক রিলস করব, কিন্তু কি দুর্ভাগ্য, একটুও নেটওয়ার্ক ছিল না, যার জন্য রিলস করতে পারিনি। এমনিতে যা ছোট ছোট শর্ট নিয়েছি, যেগুলো আমি পরে গান দিয়ে এডিট করব আর কি। এই যে দেখো, তারপর আমি এখানে একটু ঢং করছিলাম, নিজের নাম লিখছিলাম, নাম লেখা হলে তারপর আমরা চলে যাব এখান থেকে, বোঝাও যাচ্ছে না লেখাটা। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখন ঘোরা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো
আর যদি এরকম ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে। বাই বাই, টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থেকো।